কিন্তু আমরা সবসময় শান্ত থাকবো না। আমরা মাসের পর মাস ভাইয়ের হত্যার বিচার পাবো না। সেই ধরনের বাংলাদেশ আমাদের চাই। সরকারের দায় রয়েছে এবং এই দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থায় সদিচ্ছা যেন পরিলক্ষিত হয় সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। শাহবাগ হাজার হাজার সমস্ত সাধারণ শিল্পীদের অবস্থান করে তারপর আমরা আমাদের কথা অনুযায়ী যেহেতু আমরা সাম্য হত্যার বিচারের দাবিতে আজকের এই ঘোষণা কর্মসূচি আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ঘোষণা কর্মসূচি দিচ্ছি। কিন্তু আমাদের হাজার হাজার ছাত্রদলের নেতা কর্মীরা তারা বিক্ষুব্ধ এবং এখন পর্যন্ত তার ভাইয়ের হত্যার বিচার তারা পায়নি বিদায় তারা কেউ রাজপথে যাওয়ার নয়। কিন্তু আমরা যে দপ্তর দিয়ে ঘোষণা দিয়েছি সেজন্য আমাদের সেই ঘোষণা অনুযায়ী এবং আমরা আবারও এই ইন্টারনেট সরকারকে সরাসরি বলতে চাই আপনারা এসে দেখে যান ছাত্র দলের নেতা কর্মীরা কীভাবে 15.5 বছর লড়াই সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব হয়েছে তার প্রমাণ এই শাহবাগ হাজার হাজার নেতা কর্মী সেই সকাল থেকে ঝড় উপেক্ষা করে তারা রাজপথ আপনারা এই ছাত্র দলের নেতা কর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন তাদের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন আপনারা অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে সাম্যের হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালান এবং বিচারের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা অতি দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হন আমরা স্পষ্ট ভাষায় বলছি আরও বৃহত্তর কর্মসূচি এবং আমরা ছাত্রদল বারবার বিনয়ের সহিত আমরা কর্মসূচি পালন করছি এবং বিনয়ের সহিত আপনাদের নিকট বারবার আমাদের দাবি পেশ করছি। আমাদের ভাই এই জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সাহসী যোদ্ধা আমাদেরকে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ তার সহপাঠীরা সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের আপাত নেতা কর্মীরা ক্ষুব্ধ আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করেছি। তারা শান্তিপূর্ণভাবে তার ভাই হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করে যাচ্ছে কিন্তু আমরা সবসময় শান্ত থাকবো না। আমরা মাসের পর মাস ভাইয়ের হত্যার বিচার পাবো না। সেই ধরনের বাংলাদেশ আমাদের চাই। সরকারের দায় রয়েছে এবং এই দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থায় সদিচ্ছা যেন পরিলক্ষিত হয় সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি।